আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার, আর আমরা আছি অষ্টম দিনে। আজকে আমরা আলোচনা করব বলার দরকার নেই, খেলার দরকার নেই, পড়ার দরকার নেই, বাজারে যাবার দরকার নেই, অর্থাৎ এমন সকল বাক্য যে সকল বাক্যের সাথে দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই এই ধরনের অর্থ মিন করে। আমরা সেই সকল ট্রান্সলেশন করার জন্য ইংরেজিতে যে স্ট্রাকচার ব্যবহার করি সেটি মূলত হচ্ছে নো নিড টু প্লাস ভার্ব, অর্থাৎ কোনো কিছু করার দরকার নেই অর্থে, নো নিড টু প্রয়োজন নেই অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি। সো আমরা যদি বলি যে বলার দরকার নেই, তাহলে আমরা বলবো নো নিড টু টক, রাইট? আমরা বলবো নো নিড টু টক, বলার দরকার নেই, অথবা সে আমরা বলতে পারি। সো নো নিড টু সে, নো নিড টু টক, বলার দরকার নেই। সো খেলার দরকার নেই যদি আমরা বলতে চাই, তাহলে বলবো নো নিড টু প্লে, নো নিড টু প্লে, মানে হচ্ছে খেলার দরকার নেই। আমরা যদি বলতে চাই যে পড়ার দরকার নেই, তাহলে আমরা বলবো নো নিড টু রিড, তাহলে আমরা বলবো নো নিড টু রিড, তাহলে আমরা অর্থ পাচ্ছি পড়ার দরকার নেই। আমরা যদি বলতে চাই যে বাজারে যাবার দরকার নেই, তাহলে কি হবে? এটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আশা করি সেটি কমেন্টস বক্সে লিখে জানাবে। সো বাজারে যাবার দরকার নেই, এটি হচ্ছে তোমাদের জন্য আজকের কুইজ। তোমরা এটির অ্যান্সার কমেন্টস বক্সে লিখে জানাবে। সো আমাদের পরে, অর্থাৎ যখন আমরা বড় বড় বাক্য ট্রান্সলেট করি, তখন আমরা কিভাবে এই ট্রান্সলেশনগুলো করি, এখন আমরা সেটি নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে বাক্য আমরা দেখতে পাচ্ছি, আপনাকে চিন্তা করার দরকার নেই বা আপনার চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আমি এটা সামলে নিব, ঠিক আছে? তাহলে আমরা বলবো নো নিড টু অরি, অরি মানে হচ্ছে চিন্তিত হওয়া, ভার্ব। সো আমরা বলবো নো নিড টু অরি, চিন্তিত হবার দরকার নেই, নো নিড টু অরি। অথবা আমরা টু বি অরি আমরা এটাও বলতে পারি, তখন অরিটা নাউন হবে, তাহলে আমরা নো নিড টু বি অরি আমরা বলতে পারি, টু বি অরি, তখন অরিটা নাউন হিসেবে ব্যবহার হবে। তাহলে নো নিড টু অরি, নো নিড টু অরি, আপনার চিন্তা করার দরকার নেই, আমি এটা সামলে নিব। আমি এটা সামলে নিব মানে হচ্ছে আই উইল হ্যান্ডেল ইট, আই উইল ডিল ইট, ঠিক আছে? তাহলে আই উইল হ্যান্ডেল ইট, হ্যান্ডেল ইট মানে আমি এটা সামলে নিব, সামলে নেওয়া বা কোনো কিছু ম্যানেজ করে নেওয়া। আই উইল ম্যানেজ ইট, হ্যান্ডেল ইট, ডিল ইট, এই ধরনের অর্থ আমরা ব্যবহার করতে পারি, এই ধরনের শব্দ ব্যবহার করে এই অর্থ আমরা নিতে পারি। তাহলে আমরা বলছি নো নিড টু অরি অর নো নিড টু বি অরি, আই উইল হ্যান্ডেল ইট, আই উইল ম্যানেজ ইট, আই উইল অর্গানাইজ ইট। ওকে, সো এরকম। তাহলে আমাদের পরের যে বাক্য, আপনার বা আপনাকে দুঃখিত হবার দরকার নেই। সো নো নিড টু বি সরি, দুঃখিত হবার দরকার নেই, আমরা বলবো নো নিড টু সরি, অথবা আমরা সরি নো নিড টু বি সরি আমরা বলবো নো নিড টু বি সরি, সরিটা নাউন। সো নো নিড টু বি সরি, আপনার দুঃখিত হবার দরকার নেই। এটা একটা ছোট্ট ভুল, তাহলে এটা একটা ছোট্ট ভুল, ইটস জাস্ট এ স্মল মিস্টেক, তাহলে আমরা বলবো ইটস বা ইট ইজ জাস্ট এ স্মল মিস্টেক, এটা একটা ছোট্ট ভুল, সুতরাং দুঃখিত হবার প্রয়োজন নেই বা কষ্ট পাবার প্রয়োজন নেই, এই ধরনের অর্থে আমরা সাধারণত বলি। সো নো নিড টু বি সরি, নো নিড টু বি সরি, ইটস জাস্ট এ স্মল মিস্টেক, ঠিক আছে? আমি এটা সামলে নিব, তাহলে আমরা বলবো আই উইল হ্যান্ডেল ইট, আই উইল ডিল ইট, আই উইল ম্যানেজ ইট, এই ধরনের কথা আমরা বলতে পারি। আমাদের পরের বাক্য, আপনাকে তাড়াহুড়া করবার দরকার নেই। তাড়াহুড়া করা এর অর্থে আমরা সাধারণত ব্যবহার করি যে রাশ মানে তাড়াহুড়া করা। সো আমাদের এখনো অনেক সময় আছে, হ্যাঁ, আমাদের এখনো অনেক সময় আছে, তাহলে আমরা বলবো নো নিড টু রাশ, মানে তাড়াহুড়া করার দরকার নেই, তাহলে আমরা বলবো নো নিড টু রাশ, রাশ মানে হচ্ছে তাড়াহুড়া করার প্রয়োজন নেই বা দরকার নেই, তাহলে আমরা বলছি নো নিড টু রাশ, আমাদের এখনো সময় আছে, তাহলে আমাদের সময় আছে, উই হ্যাভ টাইম, আমাদের এখনো অনেক সময় আছে, উই স্টিল হ্যাভ প্লেন্টি অফ টাইম, মানে অনেক সময়। সো উই
হ্যাভ আমরা বলি যদি আমাদের আছে, যদি আমরা বলতে চাই যে উই হ্যাভ টাইম, রাইট, আমাদের সময় আছে, উই হ্যাভ টাইম। বাট যদি আমরা বলতে চাই যে আমাদের এখনো, তাহলে উই স্টিল হ্যাভ আমরা বলবো। উই স্টিল হ্যাভ যদি এখনো অর্থ নিই তাহলে আমরা বলবো উই স্টিল হ্যাভ টাইম, আমাদের এখনো সময় আছে, এখনো অনেক সময় আছে। যদি আমরা বলতে চাই তাহলে আমরা অনেক এর জন্য ব্যবহার করব প্লেন্টি অফ টাইম। সো উই হ্যাভ প্লেন্টি অফ টাইম, রাইট। সো সেই ক্ষেত্রে অর্থ হবে আমাদের এখনো অনেক সময় আছে। সো আমরা আসলে কি মিন করতে চাই, কি অর্থে আমরা আমাদের বাক্যগুলোকে, আমাদের স্পিচগুলোকে ব্যবহার করতে চাই, সেটার উপর ডিপেন্ড করেই মেনলি আমরা আমাদের সেন্টেন্সে ওয়ার্ডগুলোর ব্যবহার করব। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে। সো আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা বলছি আপনাকে ক্ষমা করতে হবে না, ঠিক আছে, আপনাকে ক্ষমা চাইতে হবে না, আমিই দোষী, ঠিক আছে। তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে না, নো নিড টু অ্যাপোলোজাইজ, ঠিক আছে। অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থনা করা, তাহলে আমরা বলবো নো নিড টু অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ, রাইট, অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ, JIZE, অ্যাপোলোজাইজ, সরি, GIZD, GIZD, অ্যাপোলোজাইজ, ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি দোষী। আমি দোষী মানে ইটস মাই ফল্ট, ইটস মাই ফল্ট, এটা আমার দোষ, ইট ইজ মাই ফল্ট আমরা বলতে পারি, ইট ইজ মাই ফল্ট, এটা আমার দোষ, ঠিক আছে। নো নিড টু অ্যাপোলোজাইজ, ইটস মাই ফল্ট, তাহলে আমরা বলবো নো নিড টু অ্যাপোলোজাইজ, ইটস মাই ফল্ট। এখন আমরা পরের যে বাক্য সেটি নিয়ে আলোচনা করতে পারি, আপনার উত্তর দেওয়ার দরকার নেই। তাহলে আমরা বলবো নো নিড টু আনসার, নো নিড টু আনসার, আপনার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা বলবো নো নিড টু আনসার, আপনার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আমি ইতিমধ্যেই জানি, মানে আই অলরেডি নো, আমি জানি মানে হচ্ছে আই নো, এটা বলি যেহেতু আমি জানি, বাট আমি ইতিমধ্যেই জানি মানে আই অলরেডি নো, মানে আমি ইতিমধ্যেই জানি, আমি জানি হচ্ছে আমি জানি মানে হচ্ছে আই নো, আর আমি ইতিমধ্যেই জানি বা আমি এর মধ্যে জেনে ফেলেছি, আই অলরেডি নো, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ট্রান্সলেশন। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি অনুবাদ করার দরকার নেই। অনুবাদ করা এর ইংরেজি হচ্ছে ট্রান্সলেট। সো আমরা বলবো নো নিড টু ট্রান্সলেট, অনুবাদ করার প্রয়োজন নেই। আমি বাংলা বুঝতে পারি, আমি বুঝতে পারি মানে আন্ডারস্ট্যান্ড। সো আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, আমি বাংলা জানি, আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, আমি বাংলা জানি। তারপরে আমাদের নেক্সট যে বাক্য, সেখানে আমরা বলছি আমি ইতিমধ্যেই এটা ঠিক করেছি, মানে আমি ঠিক করেছি মানে হচ্ছে আই ফিক্স ইট, আর আমি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছি মানে হচ্ছে আই অলরেডি ফিক্সড ইট, রাইট। সো আপনাকে চিন্তা করতে হবে না, নো নিড টু, চিন্তা করা মানে হচ্ছে আমরা বলতে পারি যে অরি বা থিঙ্ক, নো নিড টু থিঙ্ক, অথবা আমরা অরি দুশ্চিন্তা করা অর্থে ব্যবহার করি, অরি, নো নিড টু অরি বা নো নিড টু বি অরি, সেটাও আমরা বলতে পারি। আমি ইতিমধ্যেই এটা ঠিক করেছি, আমি ঠিক করেছি মানে আই ফিক্স, মানে ঠিক করা, পাস্ট ফর্ম, সো আই ফিক্স ইট। আর আমি যদি বলতে চাই যে আমি ইতিমধ্যেই এটা ঠিক করেছি, তাহলে আমরা এখানে অলরেডি বলবো, আই অলরেডি ফিক্স ইট, আমি ইতিমধ্যেই এটা ঠিক করে ফেলেছি। দুঃখিত হবার দরকার নেই, আমি ঠিক আছি, মানে কেউ একটা কিছু করে ফেলেছে, তখন আমরা বলি যে দুঃখিত হবার দরকার নেই, আমি এটা ঠিক করে ফেলেছি, বা আমি ঠিক আছি, বা আমাকে কেউ আঘাত করেছে বা আমার সাথে ধাক্কা লেগেছে, এই ধরনের অর্থে আমরা ব্যবহার করে থাকি। সো নো নিড টু বি সরি, আমরা বলবো নো নিড টু বি সরি, টু বি সরি মানে দুঃখিত হওয়া, নো নিড টু বি সরি মানে দুঃখিত হবার প্রয়োজন নেই বা দরকার নেই, আমি ঠিক আছি, আম ওকে। তাহলে আমরা বলবো আম ওকে, আম ওকে, আমি ঠিক আছি, আম ওকে, রাইট। তাহলে আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা বলছি আমি ইতিমধ্যেই জানি, আপনাকে বলতে হবে না, মানে আপনাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না, নো নিড টু টেল, রাইট, নো নিড টু টেল মানে বলতে হবে না, নো নিড টু
নো নিড টু টেল মি, আমাকে বলতে হবে না, সেটাও আমরা বলতে পারি, বা আমাকে বলতে হবে না। সো নো নিড টু টেল বলতে হবে না, অথবা যদি আমি আমাকে বলতে হবে না এটা বলতে চাই তাহলে বলবো নো নিড টু টেল মি, আমাকে বলতে হবে না। আই অলরেডি নো ইট, আই অলরেডি নো ইট, আমি ইতিমধ্যে এটা জানি। তাহলে আই অলরেডি নো ইট, আমি ইতিমধ্যে এটা জেনেছি বা জানি। ঠিক আছে, আপনি এত তাড়াহুড়া করবেন না, সময় আছে। আমরা অনেক সময় এটা ব্যবহার করি, হয়তো কোথাও কেউ তাড়াহুড়া করছে কোনো কিছু করার জন্য, তখন আমরা এটা বলি যে সময় আছে, তাড়াহুড়া করবেন না। তাহলে আমরা বলবো নো নিড টু রাশ। ঠিক আছে, তাড়াহুড়া করার প্রয়োজন নেই, নো নিড টু রাশ। সময় আছে মানে দেয়ারস টাইম বা দেয়ার ইজ টাইম, রাইট? তাহলে আমরা বলবো দেয়ারস টাইম মানে হচ্ছে সময় আছে, দেয়ারস টাইম মানে হচ্ছে সময় আছে। তাহলে নো নিড টু রাশ, দেয়ারস টাইম। আপনাকে চিন্তা করার দরকার নেই, আমি এটা ঠিক করে দিব। ঠিক আছে, তাহলে নো নিড টু অরি, নো নিড টু অরি। ঠিক আছে, নো নিড টু অরি, নো নিড টু অরি মানে হচ্ছে চিন্তা করার দরকার নেই, মানে দুশ্চিন্তা করা। ঠিক আছে, আর নর্মালি চিন্তা করা মানে হচ্ছে থিঙ্ক। ঠিক আছে, সো আমি এটা ঠিক করব, আই উইল, যেহেতু আমি করব ভবিষ্যতে, তাহলে আমরা বলবো আই উইল ফিক্স মানে হচ্ছে ঠিক করা, ইট মানে হচ্ছে ইয়া, সো আই উইল ফিক্স ইট। তাহলে চিন্তা করার বা দুশ্চিন্তা করার দরকার নেই, আমি এটা ঠিক করে ফেলবো। ঠিক আছে, আপনাকে জোরে বলার দরকার নেই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। তাহলে জোরে বলা মানে হচ্ছে লাউড মানে হচ্ছে কোনো কিছু জোরে বলা। তাহলে আমরা বলছি নো মানে হচ্ছে জোরে বলার দরকার নেই, তাহলে আমরা বলছি নো নিড টু শাউট। ঠিক আছে, শাউট মানে চিৎকার করা, শাউট, নো নিড টু শাউট, চিৎকার করার দরকার নেই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ঠিক আছে, আই ক্যান হেয়ার ইউ, আমি আপনাকে শুনতে পাই বা পাচ্ছি, আই ক্যান হেয়ার ইউ, আমি আপনাকে শুনতে পাই বা আমি আপনাকে শুনতে পাচ্ছি। তাহলে নো নিড টু শাউট, আই ক্যান হেয়ার ইউ, রাইট? আমাদের পরের বাক্য সেটা হচ্ছে আপনাকে দুঃখিত হওয়ার দরকার নেই, এটা তেমন বড় কিছু না, আমরা অলরেডি জানি আপনাকে দুঃখিত হওয়ার দরকার নেই। এর অর্থ, এর ট্রান্সলেশন হচ্ছে নো নিড টু বি সরি। ঠিক আছে, নো নিড টু বি স্যাড, আমরা দুঃখিত হওয়া সেটাও বলতে পারি। তাহলে বি স্যাড, আমরা আরেকটি বাক্য দেখলাম যে দুঃখিত হওয়ার দরকার নেই, স্যাড দিয়েও আমরা এটা করতে পারি। তাহলে সরি বা স্যাড আমরা ব্যবহার করতে পারি, নো নিড টু বি স্যাড অথবা নো নিড টু বি সরি। ঠিক আছে, এটা তেমন কোনো বড় বিষয় নয়, এটা তেমন বড় কিছু না। ঠিক আছে, ইটস নট আ বিগ ডিল। ঠিক আছে, তাহলে আমরা বলবো ইটস বা ইট ইজ নট এ বিগ ডিল, বিগ মানে হচ্ছে বড়, ডিল মানে বড় কিছু, বড় ডিল। তাহলে নো নিড টু বি স্যাড, ইটস নট এ বিগ ডিল। ঠিক আছে, নো নিড টু বি স্যাড, ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, আমাদের পরের যে বাক্য, আপনি এতটা কষ্ট করছেন কেন, আমরা অনেক সময় এটা বলি যে আপনি এত কষ্ট করে এটা করছেন, এটা দরকার নেই, আমি আপনাকে সাহায্য করব। ঠিক আছে, তাহলে আমরা বলবো নো নিড, আপনি এত কষ্ট করছেন কেন, হোয়াই আর ইউ স্ট্রাগলিং সো মাচ। তাহলে আমরা বলবো হোয়াই মানে হচ্ছে কেন, আর ইউ স্ট্রাগলিং, আর ইউ স্ট্রাগলিং, সরি বানানটা ভুল হলো, স্ট্রাগল, STRUGGLING, রাইট, স্ট্রাগলিং। হ্যাঁ, তাহলে হোয়াই আর ইউ স্ট্রাগলিং, অনেক বেশি, এত কষ্ট মানে সো মাচ, আপনি কেন এত কষ্ট করছেন। ঠিক আছে, এত চিন্তা করার দরকার, সরি, আপনি কেন এতটা কষ্ট করছেন, দরকার নেই মানে হচ্ছে নো নিড, দরকার নেই, নো নিড, নো নিড মানে হচ্ছে নো নিড মানে দরকার নেই। ঠিক আছে, তাহলে নো নিড, আমি আপনাকে হেল্প করবো, এখানে টু দরকার নেই, কারণ আমরা শুধু দরকার নেই, কি করার দরকার নেই সেটা বলছি না। তাহলে নো নিড, আই উইল হেল্প ইউ, আমি আপনাকে হেল্প করবো। তাহলে আই উইল হেল্প ইউ মানে আমি আপনাকে সাহায্য করব, রাইট? আমাদের পরের এবং সর্বশেষ বাক্য এখানে যেটা হচ্ছে, এটা এতটা জটিল নয়, আপনাকে এত চিন্তা করার দরকার নেই। তাহলে আপনাকে এত চিন্তা করার দরকার নেই, নো নিড টু বি মানে এত চিন্তা করা। ঠিক আছে, এত চিন্তা করা আমরা ওভার থিঙ্কিং বলি। তাহলে ইটস নট দ্যাট কমপ্লিকেটেড, নো নিড টু ওভার থিঙ্ক। তাহলে আমরা বলবো এটা একটা নো নিড টু ওভার থিঙ্ক, এত চিন্তা করার দরকার নেই, আমরা বলছি নো নিড টু ওভার থিঙ্ক মানে অতিরিক্ত চিন্তা করা, থিঙ্ক ইট,
ঠিক আছে, নো নিড টু ওভার থিঙ্ক, অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। আমরা বলছি ওভার থিঙ্ক মানে হচ্ছে অতিরিক্ত চিন্তা করা, এত চিন্তা করার দরকার নেই। নো নিড টু ওভার থিঙ্ক, ঠিক আছে, এটা এত জটিল নয়। তাহলে এটা জটিল নয়, ইটস নট বা ইট ইজ নট এতটা মানে দ্যাট কমপ্লিকেটেড, ঠিক আছে। তাহলে আমরা বলবো ইটস নট দ্যাট কমপ্লিকেটেড। সো এই ছিল আমাদের ট্রান্সলেশন। আশা করি তোমাদের পর্বগুলো ভালো লাগছে। তোমরা নিয়মিত দেখতে থাকো, আমাদের সাথে থাকো, তোমাদের এই ভিডিওগুলো লাইক শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করো। আমরা পরের পর্বে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।